ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল। তোমরা যারা আসন্ন ইতিহাস বিষয়ের উপর সেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যেগুলি বিভিন্ন রাজ্যের সেট পরীক্ষায় আগত পিআইকিউ প্রশ্ন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই। চোল শাসকরা প্রধানত কোন ধর্মের অনুগামী ছিলেন? অপশনগুলো দেখো, শৈব ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম নাকি শাক্ত ধর্ম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শৈব ধর্ম। নেক্সট দেখো, কোন উপনিষদে প্রথমবার 4টি আশ্রমের উল্লেখ এসেছে? মুন্ডক, বৃহদারণ্যক, জাবেলি নাকি ছান্দোগ্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাবেলি উপনিষদে প্রথমবার 4টি উপনিষদের উল্লেখ এসেছে। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে নিম্নবর্গীয় ইতিহাস লেখন ধারার সঙ্গে সম্পর্কিত নন? রণজিৎ গুহ, ডেভিড আর্নল্ড, বিপিনচন্দ্র নাকি জ্ঞান পান্ডে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিপিনচন্দ্র। সর্বাধিক সংখ্যার সর্বাধিক লাভ অর্থাৎ গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, এই নীতি কোন মতবাদী দলের চিন্তাধারা ছিল? সঠিক উত্তর অপশন এ, উপযোগবাদী দলের মতবাদ। দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন ধর্মীয় মতবাদের বিরোধী ছিলেন না? মূর্তি পূজা, বহুদেববাদ, সর্বেশ্বরবাদ নাকি গরুর প্রতি পুষ্টিভাব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গরুর প্রতি পুষ্টিভাব মতবাদের বিরোধী ছিলেন না। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে একজন প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট ছিলেন না? এইচ.টি. কোলব্রুক, চার্লস গ্র্যান্ট, উইলিয়াম কেরি নাকি জেমস প্রিন্সেপ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চার্লস গ্র্যান্ট একজন প্রাচ্যবিদ ছিলেন না, উনি একজন পাশ্চাত্যবিদ। নিম্নলিখিত কার জন্য তুতি-ই-হিন্দ উপনাম ব্যবহার করা হয়েছিল? জিয়াউদ্দিন বর্নী, আমির খসরু, ইয়াহিয়া বিন আহমেদ সরহিন্দি, ডি শাহাবুদ্দিন আহমেদ। তো সঠিক উত্তর অপশন বি, আমির খসরু, তার উপনাম ছিল তুতি-ই-হিন্দ। কোন গ্রন্থে অবতারবাদ বা অবতার সিদ্ধান্তের আলোচনা আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাগবত গীতায় অবতারবাদ বা অবতার সিদ্ধান্ত আলোচনা রয়েছে। ভারতের প্রধান শিলালিপি বিশেষজ্ঞের দপ্তর যেখানে সর্বাধিক সংখ্যক শিলালিপি সংরক্ষিত রয়েছে, সেটি নিচের কোন স্থানে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহীশূরে অবস্থিত। ভারতের প্রাচীন পাণ্ডুলিপি কোন উপকরণের উপর লেখা হতো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভোজপত্র। নেক্সট দেখো, গুপ্তকালীন ব্রাহ্মী অভিলেখযুক্ত জৈন প্রতিমা নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাপ্ত হয়েছে? দুর্জনপুর, উদয়গিরি, বিদিশা নাকি সাঁচি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দুর্জনপুর থেকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর অপশন সি, অ্যানি বেসান্ত, যিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। নিম্নলিখিত কোন উপনিষদে কৈকেয়ী জনপদের এক রাজার দার্শনিক হিসাবে বর্ণিত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অশ্বপতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড ক্যানিং। বাবরের মৃত্যু হয়েছিল কাবুল, দিল্লি, আগ্রা নাকি লাহোর। তো বাবরের মৃত্যু হয়েছিল অপশন সি, আগ্রাতে। বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে হন? তো সঠিক উত্তর হবে অপশন এ, ব্লামফিল্ড ফুলার। ইবন বতুতাকে কে দিল্লির কাজী এবং চীনের দূত নিযুক্ত করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। তিনি ইবন বতুতাকে কাজী হিসাবে নিযুক্ত করেন এবং চীনের দূত হিসাবে তিনি পাঠিয়েছিলেন। নিম্নলিখিত কোন গ্রন্থে জলপ্লাবনের বা বিপর্যয়ের কাহিনী বর্ণিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে
অপশন বি, শতপথ ব্রাহ্মণে জলপ্লাবনের বা বিপর্যয়ের কাহিনী বর্ণিত হয়েছে। নেক্সট দেখো, কোন নদীর তটে মহাবীর স্বামী কৈবল্য বা মুক্তি লাভ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঋজুপলিকা নদীর তটে। প্রথম সর্বভারতীয় মহিলা সম্মেলন কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর অপশন এ, 1927 সালে। অশোকের নিম্নলিখিত কোন শিলালিপিতে দক্ষিণ ভারতের 5টি রাজ্যের উল্লেখ আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় শিলালিপিতে। দ্বিতীয় শিলালিপিতে দক্ষিণ ভারতের 5টি রাজ্যের উল্লেখ আছে। তো এই ছিল মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি আসন্ন সেট পরীক্ষার জন্য খুবই উপযোগী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেতে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।